সো ক্লাস এইটের লেসন ওয়ানে আমরা দেখতে পাচ্ছি যে লেসন ওয়ানের নাম হচ্ছে দ্য উইন্ড গ্যাপ। ঠিক আছে, লিখেছেন জেন ইয়োলেন। আমি আরেকবার বলছি, লেসন ওয়ানের নাম হচ্ছে দ্য উইন্ড গ্যাপ আর লিখেছেন জেন ইয়োলেন। যদি ভালোভাবে হেডিংটা লক্ষ্য করি তাহলে দেখব হেডিংয়ে লেখা আছে দ্য, যেটা একটা আর্টিকেল, উইন্ড যেটা একটা মেটেরিয়াল নাউন, কারণ উইন্ড হচ্ছে এমন একটা উপাদান যা দিয়ে পৃথিবীর মানে যে বায়ুমণ্ডল তৈরি হয়েছে। সো উইন্ড ইজ আ মেটেরিয়াল হিয়ার। আর ক্যাপ মানে হচ্ছে পরিধানের একটা জিনিস, হুইচ ইজ আ কমন নাউন। তো একটা আর্টিকেল, তার ঠিক পাশে একটা মেটেরিয়াল নাউন, আর তার ঠিক পাশেই আরেকটা কমন নাউন। তো স্বাভাবিকভাবেই যদি এখানে উইন্ডটার দিকে দেখি, তো উইন্ডটা এখানে মেটেরিয়াল নাউন হওয়া সত্ত্বেও এখানে ক্যাপের বৈশিষ্ট্য নিয়ে উল্লেখ করছে, which is why here wind supposed to be a adjective। আর সেই জন্যই যদি হেডিংটার মানে আমরা বার করতে যাই, তো হেডিংটার মানে দাঁড়ায় এরকম যে টেক্সটের মধ্যে হয়তো একটা এমন টুপির কথা বলা হয়েছে যার সঙ্গে হাওয়ার কোনো কানেকশন আছে। মেবি এটা হাওয়া দিয়ে তৈরি, কিংবা হয়তো হাওয়ার সাহায্যে এটা পাওয়া যায় বা হাওয়ার জন্য এটা পাওয়া যায়, কিংবা হাওয়াকে নিয়ন্ত্রণ বা হাওয়ার মানে কি বলবো দিক বদল করতে সাহায্য করতে পারে। তো দেখি টেক্সটটা কীরকম। টেক্সটটা শুরু করার আগে জেন ইয়োলেন নিয়ে একটু জানা যাক। জেন ইয়োলেন দেখতে পাচ্ছি এখানে লেখা আছে জেন হ্যাট ইয়োলেন, যে এখনো বেঁচে আছেন, ইজ অ্যান আমেরিকান অথার, মানে হচ্ছেন একজন আমেরিকার লেখক, অ্যান্ড এডিটার, একজন ফোকলোর এডিটার, ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন অ্যান্ড চিলড্রেন্স বুক, মানে সে বাচ্চাদের বই, কল্পবিজ্ঞান নিয়ে, কল্পনা নিয়ে, লোককথা নিয়ে ইনি বেশি বইটই লেখালেখি করেছেন। ইভেন এই বইয়ের এডিটারেও কাজ করেছেন। এখানে ওনার হয়তো আরও কয়েকটা বইয়ের নাম বলা আছে যে এই ইটালিকে, যেমন দ্য হলোকাস্ট নোভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যারিথমেটিক, এইরকম আর কি। সো টেক্সটটা শুরু করা যাক, দেখি কি বলছে। There was once a lad who wanted to be a sailor. একদা একটা ল্যাড মানে হচ্ছে নিচু জাতির বা নিচু শ্রেণীর একটা ছেলে। এখানে যদি উল্লেখ করি তো এখানে বলা হয়েছে চাষির ছেলে। এখানে ল্যাডের মানে হচ্ছে চাষির ছেলে। তো দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড, একদা একটা চাষির ছেলে ছিল, হু ওয়ান্টেড টু বি, যে চাইতো, ওয়ান্টেড টু বি মানে চাওয়া, যে চাইতো টু বি আ সেলার, একজন সেলার হতে। সেলারের যদি আক্ষরিক মানে দেখি তো সেলার হচ্ছে গিয়ে এমন সব লোক যারা সমুদ্রে ভ্রমণ করতে বেশি পছন্দ করে। ঠিক আছে, সেলার মানে যদি আমরা বলি তো সেলার মানে হচ্ছে সেই সমস্ত লোকজন যারা সমুদ্রে ভ্রমণ করতে বা সমুদ্রের মধ্যে দিয়ে পাড়ি দিতে বেশি পছন্দ করে। ঠিক আছে, তো এইরকম একজন নাবিক হতে চেয়েছিলেন বা এরকম একজন সমুদ্র পাড়ি দেওয়ার ভদ্রলোক হতে চেয়েছিল একটি চাষার ছেলে। বাট কিন্তু হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি, কিন্তু তার মা, বাট হিজ মাদার, কিন্তু তার মা উড নট লেট হিম গো, তাকে যেতে দিতে চাইতো না। কোথায়? টু দ্য সি, সমুদ্রে। এবার একটা কোটেশনের মধ্যে লাইন যেটা তার মা বলেছে, চাইল্ড, বাচ্চা, হোয়াট ডু ইউ নো অফ সেলিং, তুমি সমুদ্র যাত্রা নিয়ে কি জানো? শি উড সে, প্রায়ই বলতো, ইউ আর এ ফার্মার সন,
তুমি একটা চাষির ছেলে। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস। তুমি এই আবহাওয়ার পরিবর্তন নিয়ে বা ঋতুর পরিবর্তন নিয়ে, সিজন মানে হচ্ছে ঋতু, ঋতুর পরিবর্তন নিয়ে জানো, সিজনের টার্ন নিয়ে জানো। এবং দ্য স্মেল অফ দ্য সয়েল, এবং মাটির গন্ধটা নিয়ে জানো। বাট কিন্তু ইউ ডু নট নো, তুমি জানো না, দ্য সি, সমুদ্রকে। তার মানে ওর মা ওকে বেসিক্যালি বলতো যে তুমি যেহেতু চাষির ছেলে, তুমি চাষ জমি নিয়ে জানো আর ঋতুর পরিবর্তন নিয়ে জানো, যে কখন গ্রীষ্মকাল আসবে, কখন বর্ষাকাল আসবে, কখন শীতকাল আসবে, দ্যাটস ইট। এর বাইরে তুমি সমুদ্র যাত্রা নিয়ে কিছু জানো না, সেই জন্য সমুদ্র যাত্রা করতে ওর মা ওকে বারণ করতো। নাও, এখন, দ্য বয়, সেই ছেলেটা, হুজ নেম ওয়াজ জন, যার নাম হচ্ছে জন, হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, সে তার মায়ের কথাকে সর্বদাই মেনে চলত। সো সেজন্য হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম, সে তার খামার বাড়ির উদ্দেশ্যে চলে গেল, ফার্ম ওয়ার্ক, খামার বাড়ির কাজের উদ্দেশ্যে চলে গেল, উইথ, কি নিয়ে, উইথ মানে নিয়ে, কি নিয়ে না, উইথ এ হেভি হার্ট, একটা ভারী মন বা ভারী হৃদয় নিয়ে চলে গেল। হেভি হার্ট এই জন্য বলা হচ্ছে কারণ যেহেতু জন খুব ইচ্ছা প্রকাশ করতো সমুদ্র, মানে জনের যেহেতু মেন ইচ্ছাটাই ছিল সমুদ্র পাড়ি দেওয়ার, নাবিক হওয়ার, আর ওর মা প্রত্যেকবার সেটাকে বারণ করে দিত, মানা করে দিত, নাকচ করে দিত, সেই জন্য ওর খারাপ লাগতো, মন খারাপ হওয়া যাকে বলে। হেভি হার্ট এখানে মানে হচ্ছে মন খারাপ হয়ে যাওয়া, উদাস হয়ে যাওয়া, ঠিক আছে। বাট কিন্তু ডিড নট এগেন মেনশন দ্য সি, কিন্তু সমুদ্রকে আর উল্লেখ করেনি। তো এখানে আমরা দুটো চরিত্রকে দেখতে পেলাম, একটা হচ্ছে জন আর একটা হচ্ছে জনের মা। জন যে কিনা সমুদ্র যাত্রা করতে পছন্দ করত, আর জনের মা প্রত্যেকবার তাকে বারণ করে দিত। এবার যদি আমরা জনের মায়ের দিকটা একটু দেখি, তাহলে জনের মা কিন্তু জনের প্রতি, যদি টেক্সট অনুযায়ী দেখি, খুবই কেয়ারফুল। কেননা জনকে যদি বারণ করতে চাইতো জনের মা, তাহলে কোনো নেগেটিভ ইমপ্রেশন দিয়ে জনকে আটকাতেই পারত। চাইলে সে বলতেই পারতো যে সমুদ্রে রাক্ষস থাকে, কারণ জন তো বাচ্চা ছেলে। কিন্তু তা না করে জনকে ডাইরেক্ট সে উল্লেখ করে বলল যে সে সমুদ্র নিয়ে কিছু জানে না, সমুদ্র সম্পর্কে জানে না, সে জানে কি না ঋতু পরিবর্তন আর এই যে মানে মাটির সুগন্ধ নিয়ে জানে। তার মানে হয়তো জনের কেউ ক্লোজ বা জনের মায়ের কোনো ক্লোজ আত্মীয় হয়তো সমুদ্রে হারিয়ে গেছে, দ্যাট ইজ ওয়াই সে খুব ভয় পাচ্ছে যে তার ছেলেও যদি সেই রকমভাবে হয়তো হারিয়ে যায়। ওয়েল, দ্যাটস অ্যাজাম্পশন অফ মাইন্ড, ওকে। তো এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে একটি খুব কেয়ারফুল মা তার একমাত্র প্রিয় ছেলে জনকে সমুদ্রে যেতে বারণ করছে। এরপর দেখা যাক, ওয়ান ডে, একদিন, হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ। প্লাউ মানে হচ্ছে এখানে লাঙ্গল, চাষ জমিতে কৃষকরা যে লাঙ্গল ব্যবহার করত সেই লাঙ্গল। তো একদিন হি মানে জন কাজ করছিল লাঙ্গলের পেছনে, মানে জমিতে লাঙ্গল দিচ্ছিল। হি অল but ran over a tiny green turtle on a clod of dirt. সে প্রায়ই মারিয়ে দিয়ে যাচ্ছিল একটা কচ্ছপকে, টার্টল মানে কচ্ছপ, অল বাট র্যান ওভার মানে প্রায় মারিয়ে দিয়ে, মানে পা দিয়ে মেরে দিয়ে যাচ্ছিল
কাকে? না একটা কাছিমকে। কোথায়? না অন এ ক্লড, একটা ঢিপিতে, অফ ডার্ট, মাটির একটা যে ঢিপি, সেই ঢিপিতে। মানে চাষ জমিতে চাষ করার পর লাঙ্গলের মাটি যে দুদিকে ফোলা হয়ে পড়ে আছে, সেখানে হয়তো একটা কচ্ছপ ছিল, সেই কচ্ছপটাকে প্রায় পা দিয়ে মারিয়ে দিতে যাচ্ছিল। হি অল বাট র্যান ওভার এ টাইনি গ্রিন টার্টল। ওকে, হি পিকড আপ দ্য টার্টল, হি পিক দ্য টার্টল আপ, সরি, হি পিক দ্য টার্টল আপ, সে সেই কাছিমটাকে তুলে নিল, অ্যান্ড সেট ইট, এবং রেখে দিল, অন হিজ হেড, তার মাথার ওপরে, হোয়ার, যেখানে, হি নিউ, সে জানতো, ইট উড বি সেফ, এটা নিরাপদে থাকবে। মানে সে কচ্ছপটাকে হাতে নিল এবং সে তার মাথার ওপরে রেখে দিল। When he was done with his plowing, যখন তার লাঙ্গল দেওয়া শেষ হয়ে গেল, জন প্লাকড, জন তুলল দ্য টার্টল ফ্রম হিজ হেড, সেই কাছিমটাকে তার মাথার ওপর থেকে। টু হিজ আটার সারপ্রাইজ, তাকে অত্যন্ত অবাক করে দিয়ে, হি ফাউন্ড, সে দেখল, দ্যাট যে, ইট হ্যাড টার্ন ইন্টু আ টাইনি গ্রিন ফেয়ারি ম্যান, এটা পরিণত হয়েছে একটা ছোট্ট সবুজ পরীতে, ছেলে পরী। দ্যাট স্টুড আপন হিজ পাম, যেটা দাঁড়িয়ে রয়েছে তার হাতের তালুতে, পাম মানে হাতের তালু, হ্যান্ড এবং বোর্ড, এবং মাথা ঝুঁকিয়ে রেখেছে। বো মানে মাথা ঝুঁকিয়ে কাউকে সম্মান জানানো। এবার টার্টেল রূপে থাকা সেই ফেয়ারি ম্যানটা বলছে, আই থ্যাংক ইউ ফর ইয়োর কাইন্ডনেস, আমি ধন্যবাদ জানাচ্ছি তোমার এই দয়ালু আচরণের জন্যে। টেল মি, বলো আমাকে, ইয়োর হার্টস ডিজায়ার, তোমার মনের ইচ্ছা, অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট টু ইউ, আমি সেটা পূরণ করে দেব তোমার জন্য। ফর সেভিং মাই লাইফ, আমার জীবন বাঁচানোর জন্যে। তো বেসিক্যালি সেই পরীটা তাকে ধন্যবাদ জানাচ্ছে, অ্যান্ড ইন রিটার্ন সেই ধন্যবাদ হিসাবে বলতে চাইছে, তোমার মনের ইচ্ছা বলো, আমি পূরণ করে দেব। জন বোর্ড ব্যাক, জনও তাকে মাথা ঝুঁকিয়ে সম্মান জানালো, বাট সেড নাথিং, কিন্তু কিচ্ছু বলল না। অলদো মানে যদিও হিজ হার্ট ইয়ার্নড, তার মন খুব চাইছিল, ইয়ার্ন মানে তীব্রভাবে চাওয়া, তার মন খুব চাইছিল, টু গো আউট টু দ্য সি, সমুদ্রে যেতে, হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, সে তার মনের ইচ্ছাটা প্রকাশ করল না। এক্সপ্রেস মানে প্রকাশ। দ্য গ্রিন ফেয়ারি ম্যান, সেই ছোট্ট পরীটা, কুড রিড, পড়তে পারত, এ হার্ট ইজিলি, কারোর মনকে খুব সহজেই, ইজিলি মানে খুব সহজেই, কারোর মনকে পড়তে পারছিল খুব সহজেই। তার মানে পরী, যখন জন পরীর কথার উত্তরে তাকে মাথা ঝুঁকিয়ে সম্মান জানালো এবং কিছু বলল না, কিন্তু মনে মনে চাইছিল যে যদি একবার সুযোগ পাওয়া যেত সমুদ্র ঘুরতে যাওয়ার, কিন্তু সে বলতে পারলো না। তার কারণ একটাই, যে জন তার মাকে খুব শ্রদ্ধা করত, তার মাকে খুব মেনে চলতো। ওর মা যখন বারণ করে দিয়েছিল, ইন দ্য আর্লিয়ার টেক্সট উই ফাউন্ড দ্যাট, যে ওর মা যখন ওকে বারণ করলো যে তুমি সমুদ্র নিয়ে জানো না, সেই জন্য সমুদ্র ভ্রমণে যেও না, তখন কিন্তু জন ওর মাকে কিন্তু ডিসঅবে করেনি, ওকে কিন্তু ওর কথাটা কিন্তু মেনেছে। আর এতটাই সে মেনেছে তীব্রভাবে যে ওর সামনে পরী থাকা সত্ত্বেও সে কিন্তু খুলে বলেনি, কিন্তু মন চাইছে, মনের ইচ্ছা 16 আনা।
এখানে পরীর নিয়ে একটা বৈশিষ্ট্য বলল, পরী হয়তো সেই জনের মনটা পড়তে পারছিল। মানে মনের মন পড়তে পারা মানে মন কোনো বই নয়, মনের ইচ্ছাটাকে সে বুঝতে পেরেছিল। যা হয় আর কি, পরীরা সাধারণতই বুঝতে পারে। এবার সে বলল ইজিলি, দেন তারপর পড়ছি, সো সেই জন্য হি সেড, সে বলল, আই সি, আমি দেখতে পাচ্ছি, ইউ উইশ টু গো সেলিং, তুমি সমুদ্র যাত্রা করতে চাইছো। জনস ফেস, জনের মুখটা আনসার ফর হিম, তার জন্য উত্তর দিল। জনের মুখটা উত্তর দিল মানে, যখন জনের মনের ইচ্ছা, জন তো সেই পরীকে তার মনের ইচ্ছা তো বলেনি, কিন্তু তা সত্ত্বেও পরী তার মনের ইচ্ছাটা তার মুখের সামনেই বলছে যে আচ্ছা তোমার ইচ্ছা তাহলে তুমি সমুদ্র ঘুরতে যাবে, তাই তো? এই যে নিজের মনের ইচ্ছা যদি অন্য কারোর কাছ থেকে কেউ শুনতে চায়, তখন মানুষ মনে মনেই খুশি হয়। আর খুশি হওয়ার জন্যই জন সেই খুশি খুশি ভাবটা মুখের মধ্যে এনে ফেলেছিল। খুশি খুশি ভাব মুখের মধ্যে চলে আসায় জনের ফেস মানে জনের মুখটা তাকে উত্তর দিল। মানে জন খুশি হয়ে গেল, অবাক হয়ে গেল তার এই কথাটা শুনে। ঠিক আছে? সো ইউনিট 1টা এখানেই শেষ হলো। এখানে কতগুলো ইম্পর্ট্যান্ট ওয়ার্ডস যদি বলতে হয়, যেগুলো জানা খুবই দরকার, সেগুলো আমি একবার মুখে বলে দিচ্ছি, পারলে টেক্সটের জায়গা থেকে মার্ক করার চেষ্টা করে নিও। ঠিক আছে? এখানে প্রথমে হচ্ছে ল্যাড, এলএডি, ল্যাড মানে হচ্ছে নিচু জাতি বা নিচু সম্প্রদায় গোষ্ঠীর কোনো ছেলে বা মেয়ে, বাচ্চা ছেলে। সেলার, সেলার মানে হচ্ছে এমন একজন লোক যারা সমুদ্র পাড়ি দিতে চায়, সমুদ্রে পাড়ি দেয়। আচ্ছা, ফার্স্ট লাইনে, তারপর সেকেন্ড লাইনে সেলিং, সেলার থেকেই সেলিং, সেলিং মানে হচ্ছে সমুদ্র যাত্রা। থার্ড লাইনে স্মেল অফ দ্য সয়েল মানে মাটির গন্ধ, স্মেল মানে গন্ধ, সয়েল মানে হচ্ছে মাটি। এবার সেকেন্ড প্যারায় হেভি হার্ট, সেকেন্ড প্যারা এখানে হেভি হার্ট, হেভি হার্ট মানে ভারী মন, ভারী মন মানে দুঃখিত মন, মন দুঃখে ভরা। মেনশন মানে উল্লেখ করা। আচ্ছা সরি, আই স্কিপ দ্যাট। মাদারের পাশে ওবেইড, ওবেইড মানে হচ্ছে মেনে চলা, OBEYED, ওবেইড মানে মেনে চলা। PLOUGH, প্লাও, প্লাও মানে হচ্ছে লাঙ্গল। অল বাট র্যান ওভার, র্যান ওভার মানে মারিয়ে দিয়ে চলে যাওয়া। ক্লড, CLOD, ক্লড, ক্লড মানে হচ্ছে ঢিপি। আচ্ছা, টার্টল মানে কচ্ছপ। সেফ মানে হচ্ছে নিরাপদ। প্লাকড, প্লাকড মানে হচ্ছে তুলে নেওয়া, তুলে নেওয়া মানে দুটো আঙ্গুলের সাহায্যে কোনো জিনিসকে টেনে তুলে নেওয়া, সামান্য জোর লাগিয়ে টেনে তুলে নেওয়া। পিক মানে PICK, পিক মানেও তোলা, PLUCK প্লাক মানেও তোলা। দুটোর মধ্যে ফারাক হচ্ছে এটাই, পিক মানে হচ্ছে এমন একটা জিনিস, কোনো জড় বস্তুকে নর্মালি কোনো জায়গা থেকে তুলে নেওয়া, হাতে করে তুলে নেওয়া, যেমন কোনো ঢেলা তুলে নেওয়া, কোনো গাছ থেকে পড়া আম তুলে নেওয়া, বা কোনো ইট বা কোনো ছোটোখাটো পাথর হাতে করে তুলে নেওয়া, পেন তুলে নেওয়া খাতার ওপর লেখার জন্য, দ্যাটস ইট। কিন্তু প্লাক মানে হচ্ছে সেই জিনিসটা অন্য জিনিসের সঙ্গে লেগে আছে, তুমি সামান্য জোর লাগিয়ে সেটাকে টেনে বার করে নিচ্ছ, দ্যাট ইজ প্লাক। যেমন গাছ থেকে ফুল তোলা, প্লাক। একটা তো টার্ম অলওয়েজ শুনে থাকবে, ভ্রু প্লাক, ওটাও সেই সেম। ভ্রু আমাদের আইব্রোস উপরে লেগে থাকে, আমরা রেভান্সের সাহায্যে বা সিজার্সের সাহায্যে সেটা
ফোর্সেপের সাহায্যে সেটাকে টেনে বার করি, দ্যাট ইজ প্লাক। আর utter surprise, next page, first line, utter surprise, UTTERSURPRISE, utter surprise মানে অত্যন্ত অবাক করে, অত্যন্ত অবাক করে। ফাউন্ড, FOUND, ফাউন্ড মানে খুঁজে পাওয়া বা জানতে পারা বা দেখা, যে কোনো একটা হতে পারে। পাম, PALM, পাম মানে হচ্ছে হাতের তালু, এই যে ফটোতে দেখানো হয়েছে পাশেই। অ্যান্ড বোর্ড, বোর্ড মানে হচ্ছে ঝুঁকে সম্মান জানানো। নর্মালি ঝোঁকা হচ্ছে নর্মালি ঝোঁকার ইংরেজি বোধহয় বোর্ড নয়, কিন্তু ঝুঁকে যদি কাউকে সম্মান জানাও সেটার ইংরেজি হচ্ছে বোর্ড। আচ্ছা, কাইন্ডনেস মানে দয়া। হার্টস ডিজায়ার মানে মনের ইচ্ছা। দেন ইয়ার্ন, ইয়ার্ন মানে খুব ইচ্ছা করা, মানে ইচ্ছা করা মানে হচ্ছে ওয়ান্টেড, চাওয়া, কিন্তু খুব বেশি করে চাওয়া, খুব বেশি জিনিসটার জন্য মানে ইচ্ছা করা, সেটা হচ্ছে ইয়ার্ন, YEARNED, ইয়ার্ন। এক্সপ্রেস, এক্সপ্রেস মানে প্রকাশ করা। উইশ মানে ইচ্ছা। আর কি, আর ইজিলি, EASILY, ইজিলি মানে সহজে। আনসার মানে তো উত্তর দেওয়া। ঠিক আছে, তো এইটুকুই রইল, পরে আমরা ফিরবো ইউনিট 2 নিয়ে। ঠিক আছে।